এখন নতুন বছর আসতেছে, তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো, তা না হলে থাকবো না। তার আগে বলো আমি খারাপ ছিলাম কবে? আমি তো সবসময়ই ভালো। সারাদিন অন্যের বউয়ের দিকে নজর দাও, এটা কি কোনো ভালো লক্ষণ? আচ্ছা ঠিক আছে, নতুন বছরে 2টা কসম কাটলাম, অন্যের বোর দিকে আর কখনো নজর দিব না। বলো কি, তাই নাকি? সত্যি? আর দ্বিতীয়টা? অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি আমারে কেন বিয়ে করছিলা? তোমার কাছে মিথ্যে কথা বলে লাভ আছে? মায়ের জন্য করছি, মা সংসারের সব কাজ একা একা করতে পারে না, তাই তোমারে বিয়ে করছি। আমার গোষ্ঠী উদ্ধার করছো, চাকরানি রাখতা, আমারে বিয়ে করছো কেন? চাকরানি রাখলে তো মাসে 10,000 টাকা দেয়া লাগতো, বছরে 1,20,000, 5 বছরে 6 লাখ। 6 লাখ টাকা দিয়ে বিয়ে করছি, আজীবন সার্ভিস ফ্রি। আরে মায়া, আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে, কি ব্যাপার? কাহিনী কি? জানো, আজকে মার্কেটে গেছি, এক দোকানদার আমার নাম্বার চাইছে, আমি তোমার নাম্বার দিয়ে আসছি। বলো কি, তাই নাকি? দেখছো, এর জন্যই তোমার আমি এত বিশ্বাস করি। হ্যালো। অরুণ ভাই, ভাবির কাছ থেকে আপনার নাম্বার রাখছি, এই নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দেন। আরে মায়া, আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে, কি ব্যাপার? কাহিনী কি? জানো, আজকে মার্কেটে গেছি, এক দোকানদার আমার নাম্বার চাইছে, আমি তোমার নাম্বার দিয়ে আসছি। বলো কি, তাই নাকি? দেখছো, এর জন্যই তোমার আমি এত বিশ্বাস করি। হ্যালো। অরুণ ভাই, ভাবির কাছ থেকে আপনার নাম্বার রাখছি, এই নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দেন। আচ্ছা মায়া, তুমি যে কথায় কথায় আমারে গালিগালাজ করো, স্বামীরে গালিগালাজ করলে যে পাপ হয় সেটা কি তুমি জানো? স্বামীর আদেশ মেনে চলাটা যদি পাপ হয়, তাহলে সেই পাপ আমি করতে রাজি আছি। স্বামীর আদেশ? আমি কখন বললাম যে আমারে তুমি গালিগালাজ করো? তুমিই তো বলছো দুনিয়ার সাথে লড়াই করে জিততে হবে, মায়ের সাথে প্রয়োজন হলে গালি দিতে হবে। তুমিই তো আমার দুনিয়া, শোনা। শীতের ভিতরে কি ভাঙা বাড়িতে থাকা যায়? কতবার বললাম বাড়িতে কাজ করো, কোনো কথা শোনো তুমি? দেখো, ইলেকশন শেষ না হলে বাড়ির কাজে হাত দেওয়া যাবে না। কেন, এখন কি নেতা কর্মীরা তোমার কাছে চান্দা চাবে, সেই ভয়ে বাড়ির কাজ করাবে না তুমি? আরে না, এখন বাড়ির কাজ করার জন্য লেবার খুঁজে পাবা না, সব লেবার তো ইলেকশনের কাজ করতেছে। আরে কই তুমি, দেখো শীতে আমার সারা শরীরের চামড়া উঠে যাচ্ছে। আরে কেন শুধু শুধু ঠান্ডার দোষ দিচ্ছ? তোমার তো গরমের সময়ও চামড়া উঠে যায়। আরে সেটাই তো বলছি, বেশি শীত পড়লেও চামড়া উঠে যায়, বেশি গরম পড়লেও চামড়া উঠে যায়, এখন কি করব? তোমার কিছু করতে হবে না, ওটা ন্যাচারাল, 6 মাস পর পর খোলস পাল্টায়। আরে অরুণ ভাই, আপনার ঠোঁটে কি হয়েছে? মনে হচ্ছে পুড়ে গেছে। শীতের ছুটিতে আপনার ভাবি বাপের বাড়ি যাবে, ট্রেনে উঠাই দিয়ে আসতে গেছিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি, বিদায়ের সময় ভাবি কিস করছে, তার জন্য ঠোঁটের এই অবস্থা। আরে না, ঠোঁট পুড়ে গেছে। আপনার ভাবিরে ট্রেনে উঠে খুশির ঠেলায় ট্রেনের ইঞ্জিনে সুম্মা দিছিলাম। এই মায়া, কই তুমি? এইদিকে আসো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নের উত্তর দিতে পারলে 10,000 টাকা দিবা আমারে মার্কেট করতে। অবশ্যই দেবো। আচ্ছা বলো তো, এক মহাপুরুষ 365 দিন মানে 1 বছর ঘুমায় নাই কেন? প্রশ্নের উত্তর তো তুমিই দিয়ে দিলা, কারণ সে মহাপুরুষ, তাই ঘুমায় নাই। এর সঠিক উত্তর সবাই কমেন্টস করবে, গাধা কোথাকার। আচ্ছা মায়া, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, কিন্তু কথা দিতে হবে, রাগ করতে পারবা না। তুমি হইলে আমার স্বামী, তোমার পায়ের তলে আমার জান্নাত, তোমার কথায় আমি রাগ করতে পারি? বলো। আবারও বলছি, রাগ করতে পারবা না। আচ্ছা বলো তো, গাধারা বাচ্চা পয়দা দেয় কেমনে? আরে বেবি, এর জন্য রাগ করবো কেন? তুমি তোমার বাবা মার কাছে জিজ্ঞাসা করো, তারাই ভালো বলতে পারবে। এ কই তুমি? শিগগিরই এদিকে এসো, দেখো বাইরে আগুন লাগছে। আরে কি বলো, এইমাত্র আমিও তো বাইরের থেকে আসলাম, কোথাও তো আগুন দেখলাম না। আরে আগুন তো আমিও দেখতে পাচ্ছি না, সব জায়গায় শুধু ধোঁয়া আর ধোঁয়া। তোর মতো আবালরে বিয়ে করে কোন পাপ করছিলাম? ওগুলো ধোঁয়া না, ওগুলো শীতের কুয়াশা। ডাক্তার, আমার জামার বুকের ভিতরে চিনচিন করে ব্যথা করে, কি হয়েছে বলেন তো? যদি চিন চিন করে ব্যথা করে, ভয় পাওয়ার কিছু নাই, ওটা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। তো ডাক্তার, আর যদি বেশি ব্যথা হয় তাহলে কি করে বুঝবো যে কি হয়েছে? যদি ব্যথা বেশি হয় তখন বুঝে নেবেন যমরাজ মিস কল দিছে।